And thank you very much. We start আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল এটা। It's our chapter, not the chapter of the student's book. Student book chapter sequence আর আমাদের sequence একটু different. But all the topic there we'll learn, we'll study. Be sure. And আমরা first chapter এর নাম দিয়েছি state of matter and separation techniques, right? And আমরা শুরুতে কি করেছি, ছোট্ট একটা নোট দিয়েছি এবং খুবই শর্ট প্রিসাইজ, তারপরে কিছু কোশ্চেন দিয়েছি। আজকে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার বলবো, অ্যান্ড ইউ অল আমার সাথে সাথে এই অ্যান্সারগুলো চেক করবে। আমরা ট্রাই করবো সবগুলো অ্যান্সার লেখা, আর যেটা কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পারছো না বা কারেকশন করছো, সেটা ইউ মে আস্ক মি ফর রিপিটেশন, ফর এক্সপ্লেনেশন। লিসেন, হুইচ অফ দিস স্টেটস, এই তিনটে স্টেটের মধ্যে কোন স্টেটসে particles have highest kinetic energy? আচ্ছা, so you can write just gas as answer is gas. Okay, gas, because here you see the particles in gas are randomly moving energy টার নামই হচ্ছে kinetic energy, right? Moving energy নামই হচ্ছে kinetic energy. Now next, which of the states expands most on heating? তোমরা যখন সলিড কে হিট দিলে, লিকুইড কে হিট দিলে, গ্যাস কে হিট দিলে, যাকে হিট দাও সে এক্সপ্যান্ড করে। তো সব থেকে বেশি এক্সপ্যান্ড করে কে? গ্যাস অর গ্যাসিয়াস স্টেট। সব থেকে বেশি এক্সপ্যান্ড করে গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে? Then we do the next. In which states do particles just vibrate? শুধু ভাইব্রেট করে। Okay, solid particles এক জায়গা থেকে শুধু ভাইব্রেট করে। And which of the arrangement is the most common form of water? আর পানি যে খাই, সারাদিন পানি ইউজ করি, সেটার কমন ফর্ম কি? That's a liquid. আচ্ছা, কোনো কারেকশন থাকলে বলবে যে why this? Okay, you may ask me why this for further explanation. এখন একটা কোশ্চেন দেখো, ইন্টারেস্টিং কোশ্চেন। এরকম কোশ্চেন এক্সামে থাকে এবং এক্সামে কি লিখবো, কিভাবে লিখবো, স্টুডেন্টস মে বি কনফিউজড। সো ইন দ্যাট কেস একটা হেল্প করে। So this is one of them like this. So answer the following question. The first one is answered for him. আচ্ছা, which two of the states are similar? এই যে সলিড লিকুইড যে গ্যাস আছে, এই দুটার মধ্যে কোন দুইটা সিমিলার বাট ইন টার্মস অফ মুভমেন্ট? ওকে, ইটস গিভেন দেয়ার লিকুইড অ্যান্ড গ্যাস। তো এখন এখানে কোশ্চেন আছে এক্সপ্লেইন ইউর চয়েস। সো কেন বলছো তুমি যে সলিড অ্যান্ড গ্যাস, লিকুইড অ্যান্ড গ্যাস দিস আর সিমিলার ইন টার্মস অফ মুভমেন্ট? কেন বলছো? So here you see, because both solid and both liquid and gas, the particles can move about. Move about মানে বুঝছো তো, from one place to other place. আর সলিড is the vibrate করে, আর লিকুইড এবং গ্যাসে এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় চলে যায়। So there's a similarity between gaseous movement and liquid movement. Understand? So এরকমই কোশ্চেন আমরা লিখবো some more. So এখানে কোশ্চেনটা দেখো, which two states are similar in terms of volume? Yes, it's a solid and liquid. If you write this, you will get a mark. So কেন? What's the similarity? Acha, volume, right? Volume, it talks about volume. Volumes are independent, right? Independent on container, right? Container. That's a similarity. হ্যাঁ সুন্দর, কন্টেনার ডিপেন্ডেন্ট একই কথা। দ্যাটস সেম। ওকে, দ্যাটস সেম। আন্ডারস্ট্যান্ড? বলো। You may write definite volume. শোনো, কারেকশন করবা, কেউ যদি লেখা they have the volume definite. গ্যাসের ভলিউম তো ডেফিনিট না, চেঞ্জ হচ্ছে। সবার হাতে আছে, ওটা কারেকশন করতে হচ্ছে, চেক করতে হচ্ছে। আচ্ছা, which two of these states are opposite in terms of shape? আচ্ছা, অ্যান্সার কি পেয়েছ? একটা শোনো, একটা সলিড হবে, the other could be either gas or liquid. বুঝতে পেরেছো? এখানে গ্যাসও বলতে পারো অথবা লিকুইডও বলতে পারো, নো প্রবলেম, বাট ওয়ান অফ দেম মাস্ট বি সলিড। একটা সলিড হবেই। সবাই ক্লিয়ার হয়েছে? এন্ড হোয়াট দ্য ডিফারেন্স? এক্সপ্লেইন ইউর চয়েস। তাহলে বলো দেখি, সলিড হ্যাজ ডেফিনিট। বলো ডেফিনিট কি? শেপ। আর তোমরা ডেফিনিট শেপ মানে বুঝো তো, কন্টেইনারে রাখলে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে না। ইফ ইউ চেঞ্জ দ্য কন্টেইনার চেঞ্জ করছি, শেপটা একই থাকছে। বাট লিকুইডের শেপ চেঞ্জ হচ্ছে। লিকুইড অলওয়েজ টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেইনার, রাইট? এবং গ্যাসও তাই, ফুল কন্টেইনার। সো এখন কি বলবো? বলো, লিকুইড বা গ্যাস টেক্স দ্য, বলো, শেপ অফ দ্য
কন্টেইনার। আমি ট্রাই করবো সবগুলোর অ্যান্সার করার জন্য, দেখি কতগুলো পসিবল হয়। ওকে, সো একটু ফার্স্ট মুভ করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? Yes, see. কেন বলছে the particles move faster with, yes, faster with greater kinetic energy. Kinetic energy হবে, রাইট? এখানে লিখছে কি potential energy, which is wrong. খেয়াল করছো কি এনার্জি হবে? Kinetic energy. This is supposed to be kinetic energy. Okay, this is the first question. আমরা we move on the next question. এখন এখানে কি করতে হবে? পিক করতে হবে। এখানে কিছু সলিড লিকুইড গ্যাসের অপশন দেওয়া আছে, আর এখানে কিছু প্রপার্টিজ দেওয়া আছে। হ্যাঁ, প্রপার্টিজ দেওয়া আছে। আমার প্রপার্টিজ গুলো থেকে এখান থেকে চুজ করে এখানে বসাবো। দ্যাটস দ্য কোশ্চেন, রাইট? পিক লেটার্স ফ্রম দ্য কলাম A1 and fill up column 2. সবাই শুনছো? আচ্ছা, now the first one, highly rigid and have definite shape. So here should be B only, right? Only B. Here is only B. সবাই ক্লিয়ার? লিকুইড কিন্তু হবে না, গ্যাস কিন্তু হবে না, কারণ এরা রিজিড না, এরা টাইটলি ডেফিনিট শেপ নাই। ওকে, হ্যাভ নো ডেফিনিট শেপ। It's say see liquid and gas দুটাই হবে, লিকুইড and gas দুটাই হবে, no definite shape. So C has a definite volume but no definite shape. What is the F? F কি আছে এখানে বলছো? লিকুইড অনলি, লিকুইড অনলি, রাইট? লিকুইডের কি আছে? ভলিউম আছে, ডেফিনিট ভলিউম। ভলিউম চেঞ্জ হয় না। কন্টেইনার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ হয় না, কিন্তু কি চেঞ্জ হয়? শেপ চেঞ্জ হয়। Is highly compressible and this is here G T, গ্যাস অনলি। চাপ দিলে ছোট হয়ে যাবে। এই রুমে যত গ্যাস আছে হাইলি কম্প্রেস করলে একটু ছোট্ট কন্টেইনারে চলে আসবে। হাইলি কম্প্রেসিবল অ্যান্ড লিস্ট রিজিড, ফাঁকা ফাঁকা আছে। হ্যাজ নো ডেফিনিট ভলিউম, এটা জাস্ট ওয়ান হবে ডি। গ্যাসের কোনো ডেফিনিট ভলিউম নাই, রাইট? ভলিউম সবসময় চেঞ্জ হতে পারে। আচ্ছা, হ্যাজ নো ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম, নো ডেফিনিট শেপ অ্যান্ড এগেইন টি, রাইট? এগেইন টি মানে গ্যাস। অকুপাই স্পেস, এ এস এ এ হবে, এ অকুপাই স্পেস। হ্যাঁ, ই হবে, ই হবে, ই হবে। আই গট হিয়ার সলিড, লিকুইড এন্ড গ্যাস তিনটাই, রাইট? তিনটারই ভলিউম আছে, রাইট? সলিডের ভলিউম আছে কিনা? সলিডের ভলিউম আছে। আচ্ছা, লিকুইডের ভলিউম আছে, গ্যাসের ভলিউম আছে। আচ্ছা, কি করে বুঝবো গ্যাসের ভলিউম আছে? আমরা যদি বেলুনে বেলুনে ফু দেই তাহলে বেলুন বড় হয়। So which takes the space, right? Volume. Okay, now is not compressible. আচ্ছা, B solid আসলে কম্প্রেস করা যায় না, কারণ they are tightly held. Is slightly compressible. F কি আছে? লিকুইড। লিকুইডের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস আসলে খুবই কম, খুবই কম। সো এটাকে কম্প্রেস করাটা খুবই ডিফিকাল্ট, রাইট? স্লাইটলি বলছি। আর গ্যাসকে তো বেশি করে করা যায়, রাইট? হ্যাভ ডেফিনিট ম্যাস, ইউ সে ই। সবারই ডেফিনিট ম্যাস আছে, রাইট? ম্যাস মানে ওজন করা যায়, রাইট? তো গ্যাসের ম্যাস আছে, ইয়েস, গ্যাসের ম্যাস ওয়েট করা যায়, ঠিক আছে না? মেজার করা যায়। সো ইউ গট দিস অ্যান্সার কারেক্ট। আমরা সবগুলা বলার চেষ্টা করছি। কম্পেয়ার দ্য অ্যারেঞ্জমেন্ট, এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবে, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবে ভালো করে। জুনায়েদ, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবে। Here you see, compare the arrangement of particles in a solid and liquid. Compare করতে বলছে। আচ্ছা, 2 মার্কস আছে। সলিড অ্যান্ড লিকুইড এর পার্টিকলস এর অ্যারেঞ্জমেন্ট কম্পেয়ার করতে বলছে। তো কি হবে বলো দেখি। ওকে, সলিডের জন্য আমরা লিখবো পার্টিকলস, পার্টিকলস বলো, পার্টিকলস আর very close and regular, regular, understand? Regularly প্যাক আমি লিখছি না, রেগুলার হয়েছে, আন্ডারস্ট্যান্ড? রেগুলার বুঝো তো? রেগুলার। আচ্ছা, আর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে লিকুইড। হোয়াট ইউ রাইট ফর লিকুইড? ওকে, ওকে, ক্লোজ বাট irregular. So you just write these 2 sentences and get 2 marks. হয়েছে বলো? তো ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন খেয়াল করবে, হোয়াট ইট আস্ক ফর। অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট বলতে কি বোঝায়? ক্লোজনেস অ্যান্ড অর্ডার দুটাই বোঝায়। ক্লোজনেস অ্যান্ড অর্ডার দুটাই বোঝায় কি দিয়ে বলো? অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, কম্পেয়ার দ্য মুভমেন্ট অফ পার্টিকলস, মুভমেন্ট অফ পার্টিকলস কম্পেয়ার করতে বলছে সলিড অ্যান্ড লিকুইড।
সলিডের মুভমেন্ট কেমন হয় বলো? Particles vibrate, just vibrate, right? Vibrate in fixed position. Particles just vibrate in fixed position. আর হচ্ছে liquid yes, slide past each other. Okay, some people write that they will move in groups, cluster ধরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, that's also okay, no problem. আমরা অ্যান্সার পাচ্ছি, সবারই কারেক্ট হয়েছে। আচ্ছা, compare the movement of particles in gas, কি হয়েছে বল দেখি? Free and random. Just write two words for movement of gas, free and random, right? Random মানে কোনো পার্টিকুলার ডাইরেকশনে যায় না, and always move করে। ফ্রি, লিকুইডে কিন্তু ফ্রি বলি না, স্লাইড পাস্ট বলি, ওকে, কারণ সে কন্টেইনার থেকে চলে যায় না, এই জন্য ফ্রি না। সো দেন হিয়ার ইজ ফর লিকুইড, হোয়াট টু রাইট? ফার্স্ট ইচ আদার, আচ্ছা ওটা আগেও ছিল। সো ইউ গট দিস, টাইম পাবো তো সবগুলো শেষ করার? If we go on this way, complete the diagram to show the arrangement of particles. আমরা কি অ্যারেঞ্জমেন্ট ড্র করতে পারবো সলিডের? And this should be regularly arranged. আমাদের রেগুলার হচ্ছে না, রাইট? রেগুলার হয়নি। So this should be like this, kind of. This needs time to arrange them. আচ্ছা, you got idea? So you know idea, right? এই আইডিয়া হচ্ছে কম্পেয়ার দ্য কমপ্লিট দ্য ডায়াগ্রাম আমরা করেছি। শোনো, এখানে 2 মার্কস আছে না? এখানে 2 মার্কস আছে, এখানে 1 মার্ক কিসের জন্য বলো? জুনায়েদ 1 মার্ক কিসের জন্য? না, 1 mark is for closeness, the other mark is for regular arrangement. 1 mark is for স্যার আমাদের সিদ্ধান্ত এখানে ফোর্স ছোট হতো আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি বলো? 2 মার্কস। 1 ইজ ফর ক্লোজনেস, কাছাকাছি ড্র করব। এই ক্লোজনেস হচ্ছে লিকুইডের থেকে বেশি ক্লোজ হতে হবে। আর একটা কি হবে বলো? রেগুলার থাকতে হবে। 2 মার্কস, বুঝেছো? একটা মার্ক চলে যেতে পারে, বি কেয়ারফুল। আচ্ছা, নাও ইজ দিস, which of the row correctly describe arrangement and very good. এই ড্র করব তো, so I'm gonna draw here. ওই কি ব্যাপার, ড্র করতে পারছে না কেন? কি হয়েছে? এবার হয়েছে। কি জন্য ড্র করবো? The question is about arrangement. কিসের? সলিডের। সলিডের অ্যারেঞ্জমেন্ট কেমন? রেগুলার না ইরেগুলার? এটাও রেগুলার আছে, এটাও রেগুলার আছে, বাট মুভমেন্ট ভাইব্রেটিং। সো সি, এ হবে না, এতে একটা কারেক্ট হয়েছে আর একটা হয়নি। ক্লিয়ার? সো হিয়ার ইজ দ্য আনসার। which words describe water? লিকুইড থেকে সলিড হবে। জুনায়েদ কি হবে বলো তো? লিকুইড থেকে সলিড, লিকুইড থেকে সলিড হবে ফ্রিজিং, রাইট? লিকুইড থেকে সলিড হবে ফ্রিজিং, লিকুইড থেকে সলিড হবে কি? ফ্রিজিং। আচ্ছা, দেন দিস কোশ্চেন, give the word, কি জানো, give the word used to describe the change of state represented by the equation. এটা কি হচ্ছে বলো তো দেখি? আচ্ছা, সাবলিমেশন। সাবলিমেশন কেন? আলিফ বলো, সাবলিমেশন কেন? It's changing from solid to gas. Yeah, solid to gas. And water is this. আমরা নরমালি এটাকে ওয়াটার বলি। এটাকে কি বলি? শিরোপা। আমরা এটাকে কি বলি? What do you call this? এটাকে কি বলি বলো? ওয়াটার, রাইট? ওয়াটার। এর কেমিক্যাল নেম হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। কি নাম শুনে কি কেমন লাগছে না? হাইড্রোজেন অক্সাইড। নো প্রবলেম উইথ হাইড্রোজেন অক্সাইড, ইটস ওয়াটার। এখন বলছে এটার দুইটা নাম আছে, H2O গ্যাস। এই গ্যাসের দুইটা নাম আছে, ইউ নো নেম? আচ্ছা, ভেপর, ওয়াটার ভেপর, আর একটা হচ্ছে স্টিম। স্টিম, STEM, রাইট? ইউ গেট দিস টু অ্যান্সার। সবাই শুনছো? অ্যাটেনশন, জারি নাই আমি তো ধরে ফেলবো। দেখো, খেয়াল করো।
আমরা নোটটা পড়ছি না, কারণ নোটটা পড়তে টাইম লাগবে। আচ্ছা, এখানে একটা সাবস্টেন্স আছে which is x। খেয়াল করো, একটা x is a substance boils করে 69.3 ডিগ্রি, মেল্টস করে at a very low temperature, মাইনাস আছে সামনে, মাইনাস খেয়াল না করলে হবে না। এখন what is the temperature of condensation? আচ্ছা, 69, 69 নামে একটা নাটক ছিল, 69.3, আর দেয়ার, এটা হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচার কন্ডেন্স, যে টেম্পারেচার একটা জিনিস বয়েল করে সেই টেম্পারেচারই একটা জিনিস কি করে, কন্ডেন্স করে। সবাই শুনেছ? জোনাল শুনেছ? আচ্ছা, মানে মেল্টিং পয়েন্ট এন্ড আরেকটা পয়েন্ট সেম, বলো তো কি? মেল্টিং পয়েন্ট এন্ড আনাদার পয়েন্ট সেম, ফ্রিজিং পয়েন্ট, এন্ড বয়লিং পয়েন্ট আরেকটা পয়েন্ট সেম, টেম্পারেচার কন্ডেনসেশন। ওকে, গট দেয়ার? ওকে, গুড। আচ্ছা, এখানে বলতে হোয়াটস দ্য ফিজিক্যাল স্টেট অফ এক্স অ্যাট দিস, এটা আচ্ছা 25 ডিগ্রিতে এটা কি মেল্ট করবে? করবে। কেন মেল্ট করবে? কারণ দিস ইজ ওভার মেল্টিং পয়েন্ট, সো মেল্ট করবে এবং লিকুইড হবে। আন্ডারস্ট্যান্ড? সো এটা মেল্ট করবে এবং লিকুইড হবে বিকজ দিস টেম্পারেচার 25 ইজ অ্যাবাভ মেল্টিং পয়েন্ট। কিন্তু বয়েল করবে না, বয়েল করবে না, তাহলে কি হবে? লিকুইড হবে। আচ্ছা, at 100 এটা কি বয়েল করবে? ইয়েস, সো দেন গ্যাস। সবাই শুনছো? একটু প্যাশেন্স রাখো, কারণ উইল মুভ অন। আচ্ছা, a person demands to have x at 30 ডিগ্রি। এখন এই জিনিসটা কি 30 ডিগ্রিতে পাওয়া সম্ভব? সম্ভব। কেন সম্ভব? ইভাপোরেশন। আমরা আমরা রুম টেম্পারেচারে ওয়াটার ভেপার আছে না, চারপাশে আছে কিনা? কিভাবে হয়েছে? বয়েল করেছে? না, লাইকলি টু বি গ্যাস বিকজ অফ ইভাপোরেশন, রাইট? আচ্ছা, এখন পরের কোশ্চেনে যাই। এখানে ইম্পর্টেন্ট ইস্যু, state the physical state of the following substance in the table. খেয়াল করো, ইথানল মেল্টিং টেম্পারেচার দেখো আর বয়লিং টেম্পারেচার দেখো। যারা অ্যাটেন্ড করবে না তারা কিন্তু ভুল করবে, বুঝতে পেরেছো? মিস্টেক করে কারা? বসে থাকে, অ্যাটেনশন অন্য জায়গায় চলে গেছে, বুঝছো? বারবার করার পরেও কিন্তু তারা পিছায় পড়ে, বুঝে গেছে? সো বলো, 25 ডিগ্রি ইজ বিটুইন মেল্টিং বয়লিং, রাইট? মেল্টিং অ্যান্ড বয়লিং এর মাঝখানে আছে না? তার মানে কি, মেল্ট করবে কিন্তু বয়েল করবে না। তো হোয়াটস ইট? লিকুইড। আচ্ছা, এখানে দেখো 75, লিকুইড, স্টিল লিকুইড। কেন? বয়েল করবে না, যদি না ইভাপোরেট করে, রাইট? and that's মেল্টিং বয়লিং দুটাই কিন্তু লো, দেখছো? ভেরি লো। সো গ্যাস and গ্যাস, গুড। and this is here লিকুইড। কেন লিকুইড? এই টেম্পারেচার 25 গিভেন বিটুইন মেল্টিং অ্যান্ড বয়লিং, মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে মাঝখানে আছে, এটা কি বয়েল করবে? না, বয়েল করবে না, লিকুইড। অ্যান্ড দেন আয়রন, ভেরি হাই মেল্টিং বয়লিং, তো সলিড। আর এটা কি হবে? সলিড। সলিড, এখানে মেল্টিং বয়লিং, ওকে, স্টিল সলিড। কেন সলিড জানো তো? অ্যান্ড দিস ইজ সলিড। Thank you. Thank you. Thank you very much. Okay, now we move on. Exercise 3. এখানে দেখছি কি দেখছি? The diagram shows cat live of boiling of water. Water boils to water vapor দেখাচ্ছে, water droplets করছে, and the change of state from water vapor changes into liquid. Okay, গ্যাস থেকে কি হচ্ছে? লিকুইড হচ্ছে। এই নাম কি? ইভাপোরেশন, রাইট? কনডেনসেশন, হ্যাঁ, ঠিক আছে, গুড। আচ্ছা, এখানে বলেছে যে, এখানে কোশ্চেনটা খেয়াল করো, অনেক স্টুডেন্ট আছে এখানে কনফিউজড হয়ে যাবে যে কি লিখবো, রাইট? কি এখানে কি লিখবো বলো? এখানে বলেছে যখন ভেপার, ওয়াটার, গ্যাস থেকে লিকুইড হয় তখন এনার্জি চেঞ্জ কেমন হয়? হাউ দ্য এনার্জি চেঞ্জেস, বলো? কাইনেটিক এনার্জি ডিক্রিসেস। বুঝে গিয়েছে? এই কোনো প্রবলেম আছে? ওয়াহিদ, প্রবলেম আছে? কেন নাই বলো? ওয়াহিদ বলো, প্রবলেম নাই কেন? এটা ঠিক আছে কেন বলো? এটা ঠিক আছে কেন বলো? আমি জানি তো, দেখতেছি তোমার অ্যাটেনশন নাই, এজন্য তোমাকে ধরছি। ওকে, আচ্ছা, চেঞ্জ অফ অ্যারেঞ্জমেন্ট, গ্যাসে কেমন অ্যারেঞ্জমেন্ট ছিল আর লিকুইডে কেমন অ্যারেঞ্জমেন্ট, বলো দেখি। গেট ক্লোজার, গেট ক্লোজার লিখলেই হবে। এখানে ইনক্রিজ ডিক্রিজ লেখা যাবে? দ্য ওয়ার্ড তো এখানে সুইটেবল না, ইনক্রিজ, রাইট? আচ্ছা, চেঞ্জ ইন মুভমেন্ট, এটা মুভমেন্ট ডিক্রিসেস লিখতে পারি, রাইট? ডিক্রিসেস মানে আস্তে আস্তে মুভ করে। ওকে, স্লাইড পাস্ট লিখেছো না? ইয়েস, গুড। স্লাইড পাস্ট, স্লাইড পাস্ট,
from from free movement. চেঞ্জ বললে তো আগে পরে দুটাই লেখা লাগে, ঝামেলা আছে, রাইট? তাহলে ডিক্রিসেস লেখাই হবে ভালো। নাও ইউ গেট ওয়াই this question, why heating a liquid causes it to evaporate more quickly. ওকে, হিট করলে কি হবে? ওয়াহিদ, হিট করলে কি হবে বলো দেখি। Particles gain more kinetic energy, understand? তাহলে তাড়াতাড়ি ইভাপোরেশন তো আর পার্টিকেল জাম্প ইনটু দেয়ার, লাফ দিয়ে বাতাসে ঢুকে দেয়, বুঝছো? তো কারা লাফ দেয়? যার এনার্জি বেশি তারা, না যার এনার্জি কম? বেশি। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, 2 মার্কস আছে। ও, ভেরি গুড। সো দে, ইয়েস, সো দে মুভ ফাস্ট বলবে। আমি তো তাড়াহুড়া করতেছি। না, এটা হবে না। কারণ হচ্ছে কেন কেন হবে না? এটা কোশ্চেনটাই হচ্ছে, দ্যাটস দ্য কোশ্চেন। বলো বলো। না, বন্ড ব্রেক করবে না। দে মুভ ফাস্টার অথবা জাম্প। বন্ড ব্রেক এখানে হবে না, বুঝতে পেরেছো? এখানে বন্ড ব্রেক মানে কি? কোভ্যালেন্ট বন্ড বোঝায়। এটা বন্ড ব্রেকিং এর কোনো ইস্যু এখানে নাই। কার দেয়ার বন্ড ব্রেক লিখলে কেউ মার্কস চলে যাবে। আর একটা খেয়াল করবে, 2 মার্কস দেওয়া আছে, দেখছো? ও কিন্তু বলেছে, জায়েদ কিন্তু বলছে 2 মার্কস দেওয়া আছে। যখনই 2 মার্কস দেওয়া থাকবে তখনই কনসাস হয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? আমি একজনকে কিন্তু বের করে দিয়েছি, দেখেছো, খেয়াল করছো? আমি কিন্তু পড়ানোর জন্য খুবই খুবই পছন্দ করি, লাইক টু এনজয় টিচিং। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আরো 2-1জনকে দেখবো, হয়তো মোবাইল টোবাইল নিয়ে বসে আছে নাকি। আচ্ছা, দেখো এখানে in chemistry state symbols are solid, as liquid and gas, aqueous. This is aqueous, মানে পানিতে যদি সামথিং ডিসলভ থাকে, যেমন পানিতে লবণ দিয়ে দিলাম, কি হবে? aqueous। আচ্ছা, এখানে আমরা লিখবো, এবার ড্র করতে হবে, আবার গিয়ে এই যে আবার ড্র করতে আসছি। এখানে water boils in kettle, so বিফোর চেঞ্জ কি ছিল বলো দেখো, সবাই বলবে কিন্তু কেউ বসে থাকবে না, একটু ওরালি কথা সাউন্ড করার চেষ্টা করবে। কথা বলে দেখো, ভালো লাগবে। কথা বললে এরকম হবে না যে তুমি বাচ্চা হয়ে যাবে, নট দ্যাট। কথা বলে ভালো লাগবে, আই এম শিওর। লিসেন টু মি, কথা বলে রেসপন্স করলে ভালো লাগবে, ইনভলভ থাকবে তুমি, তোমার ভালো লাগবে, শিওরলি ভালো লাগবে, বোরিং লাগবে না। হ্যাঁ, আর অ্যাটেনশনও থাকবে। সো হিয়ার ইজ বিফোর হিটিং দিস ওয়াজ লিকুইড, আফটার হিটিং দিস ইজ গ্যাস, রাইট? আচ্ছা, দেন ইথিন। আচ্ছা শোনো, ইথিন আগে ছিল গ্যাস, এখন হয় সলিড। শোনো, আমি তোমাকে বলি, পলিথিন দেখেছো না? পলিথিন ব্যাগ, ইটস ভেরি কমন ইন বাংলাদেশ। পলিথিন ব্যাগ, রাইট? পলিথিন ব্যাগ কি সলিড না? সলিড, আই রাইট হিয়ার সলিড, দেখেছো? সলিড লিখেছি, সলিড লিখেছি, পলিথিন। আচ্ছা, এই পলিথিন ব্যাগ কি দিয়ে বানায়? ইথিন নামের গ্যাস দিয়ে। উইল উইল লার্ন হাউ টু মেক দিস, আমরা আমাদের টপিক আছে, not there in classroom. So solid গ্যাস থেকে হয়ে গেছে কি সলিড। নাও crystals of iodine sublime, তাহলে আগে কি ছিল বলো? সলিড। আর এরপরে কি হবে? গ্যাস। So these are there, you get clear? Very good. এত কষ্ট করে লিখলাম, যা ভাই। ওকে, নাও মুভ অন। এখানে ওয়াটার ওয়াটার নয়, কি জানো বলো? The diagram shows apparatus that can be used to measure melting point of কি সলিড। একটা সলিডের কি মেজার করছে? মেল্টিং পয়েন্ট। আমরা এর আগে বয়লিং পয়েন্ট মেজার করে দেখেছিলাম না ওয়াটারে? আচ্ছা, দ্য সলিড ইজ প্লেস ইন স্মল টিউব, একটা ছোট্ট টিউবের ভিতরে সলিডটা দেওয়া আছে, আর থার্মোমিটারের সাথে বেঁধে দেওয়া আছে কিউ। এখন দেখো এখানে সলিডটা হচ্ছে কিউ, লুক সলিড ইজ কিউ, অ্যান্ড দিস ইজ থার্মোমিটার, অ্যান্ড দিস ইজ স্মল টিউব, এখানে ভিতরে সলিডটা আছে। আর এখানে একটা লিকুইড দেওয়া হয়েছে, এটাকে বলে ওয়াটার বাথ বলতে পারি, মানে ওয়াটার থাকলে ওয়াটার বাথ, ইফ দ্য লিকুইড ইজ ওয়াটার। আর ওয়াটার ছাড়া অন্য কিছু থাকলে অন্য কিছু বাথ, মানে এটা ইনডাইরেক্ট হিটিং, শুনতে বুঝতে পারছো? আমরা হিট করছি এই লিকুইডটাকে, লিকুইডটা গরম হবে, আবার লিকুইডটা এই সলিডকে হিট করবে। ইনডাইরেক্ট হিটিং করা হয় সেফ হিটিং এর জন্য, বুঝে গিয়েছে? হিয়ার ইজ ফর ইকুয়াল হিটিং, ইকুয়াল টেম্পারেচার, বুঝতে পারছো? এখানে আমরা যাই, হোয়াটস দ্য নেম অফ অ্যাপারেটাস লেভেল পি? পি এর নাম কি? এটা দেখো, কিছু কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন থাকে খুবই ইজি, কোশ্চেন থাকে খুবই ইজি, যেন স্টুডেন্ট অ্যাটলিস্ট কি বলে বলো, 6 গ্রেড পায়, অ্যাটলিস্ট 6 গ্রেড পায়। 1 বলে যে প্রতিবন্ধী।
1 না 6 এর নিচে নামাই ওটা মেন্টাল হেলথ ইস্যু আছে। কেমিস্ট্রিতে 6 এর নিচে I don't get. আচ্ছা, the melting point of pure Q is this. তাহলে এই যে ভিতরে সলিডটা আছে, এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে কত? 140. The temperature ওই পর্যন্ত হিট করা লাগবে। Explain why water is not suitable in the liquid. Suitable না কেন? তাহলে ওয়াটার কি 140 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত থাকবে? So water boils off before 140, right? আমরা এটা লিখলেই হবে। এটা তোমরা at 100 লিখতে পারো, কোনো সমস্যা নাই। or this is good answer. বুঝতে পেরেছো? আগে বয়েল করবে, রাইট? তাহলে এখানে টেম্পারেচার রাইজ করবে না। Understand? Here is another question. Suggest why liquid in the beaker needs to be stirred constantly. স্টেয়ার দিয়েছে, বুঝছো? স্টেয়ার দিয়েছে যেন সব জায়গায় ইকুয়াল হিট থাকে। বুঝতে পেরেছো? ইকুয়ালাইজ টেম্পারেচার অথবা হিট, বুঝে গেছে? হিট ইন দ্য লিকুইড। সবাই শুনেছো? আচ্ছা, কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবে, যে আমি বুঝি না কেন। আচ্ছা, হ্যাঁ, state 2 ways how would you know that the solid Q is not pure. আচ্ছা, আচ্ছা, মেল্টিং পয়েন্ট যদি 140 তে মেল্ট না করে ফিজিক্যালি, এক্সপেরিমেন্টালি, তাহলে এটা ইমপিওর। ওকে, does not melt at 140 degree exactly, right? একটু ভেরিয়েট করে, অত বেশি করে। যাক, দিস ইজ আর কি হবে বলো দেখি। আচ্ছা, does not melt কি sharply। আচ্ছা, এটা মানে বুঝো, does not melt sharply, বুঝো? মানে মেল্টিং করতে টাইম লাগবে, মেল্ট করতে টাইম লাগবে। মেল্টিং শুরু হয়ে গেছে, বাট টেকিং টাইম। একটা পার্ট মেল্ট করছে, আর একটা পার্ট মেল্ট করতে টাইম লাগছে। অল্প একটু সলিড, তাতে টাইম লাগবে। সো ইউ গট দিস টু আনসার্স। এগুলোই এক্সামে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন নাই। রিমেম্বার, ইফ ইউ লার্ন দিস, খুবই ভালো করে শেখো, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে, ফুল মার্কস পাবে। আচ্ছা, fill in the blanks দেখি। constant temperature at which liquid turns into vapor, known as boiling. এই বয়লিং হচ্ছে না কেন? আমরা টেম্পারেচার কম দিচ্ছি নাকি? বলো। আচ্ছা, বয়লিং, টেম্পারেচার কম দিচ্ছি না। আচ্ছা, তাহলে লিকুইড যদি is boiling, right? The process in which a solid turns into gas without becoming, কি নাম বলো দেখি? মানে একটা 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 কি হবে? সাবলিমেশন। কি সমস্যা হয়েছে? ঠিকই তো ছিল। আচ্ছা, সেটা বসে আছে। সাবলিমেশন, রাইট? The temperature of melting, সলিড থেকে গ্যাস হচ্ছিল। The temperature of melting of a particular substance, মানে একটা জিনিস যে টেম্পারেচারে মেল্ট করে, সেটা সেই টেম্পারেচারে কি করে? ফ্রিজ করে। ঠিক আছে, কুল ডাউন করার সময়। যেমন ওয়াটার মেল্টস এট 0 অ্যান্ড ওয়াটার ফ্রিজেস অলসো এট 0, রাইট? একটু অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, ইভাপোরেশন অকার্স এট এনি টেম্পারেচার বিলো ইটস, বলো। আচ্ছা, বয়লিং টেম্পারেচার লিখছে, বয়লিং পয়েন্ট না লিখে টেম্পারেচার লিখছে। এতে কনফিউজড হবে না। সাম সিমিলার টার্মস আর ইউজড ইন মেনি কেসেস। আচ্ছা, দ্য কম্প্রেসিবিলিটি অফ এ সাবস্টেন্স ইন গ্যাসিয়াস লিখি, কারণ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে গ্যাসিয়াস আসে। বাট ইফ ইউ রাইট গ্যাস, নো প্রবলেম। বুঝতে পেরেছো? এখানে তো মেলাগুলা। আচ্ছা, the particles in a solid are fixed position, they cannot move about. তাহলে তারা কি করতে পারে না? মুভ অ্যাবাউট করতে পারে না, রাইট? They cannot move about and just vibrate without changing position. Okay, the attractive force among the particle is strong, very strong দেওয়া আছে একটা। আচ্ছা, আচ্ছা, very strong। কি কথা বলতেছো না? আহিয়ান, right? When heated, the vibration of the particles increases. বেশি হিট করলে বেশি কাইনেটিক এনার্জি, সো increases. সবাই ঠিক আছো? Looking good. আচ্ছা, and at their
Melting point. Ooh. At their melting point. কি হবে? কি হবে বলো তো? Particles fall apart to produce a liquid and particle starts moving about. Move about দেওয়া আছে নাকি moving about দেওয়া আছে? Okay, then very good. That's good. Like language format দেওয়া আছে। If heating is continue, আমরা যদি হিট করতেই থাকি তাহলে কি হবে? Particles keep gaining kinetic energy, right? Kinetic energy, which increases their movements. At a boiling point, the particles lose their attractive force completely. বুঝতে পেরেছো? মানে অ্যাট্রাকশন আর থাকবেই না particles তাহলে turn into a gas. সবাই ক্লিয়ার? ওকে, দেন গেট 7 মার্কস। কত সস্তা না? ইজি না বলো দেখি? ইজি, বাট ইজ এ প্যাটার্ন, খালি ইজি পড়লে হবে না, প্যাটার্নটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখানে আমরা দেখছি কি ডায়াগ্রামে দেখো তো দেখি, ইভাপোরেশন হচ্ছে। অ্যান্ড হোয়াট ইউ সি ইন দ্য ইভাপোরেশন, বলো কি দেখছো? শুধু সারফেস থেকে জাম্প করছে, রাইট? আর বয়লিং এ পুরো A to Z, কোনটা ফার্স্ট দেখা যাচ্ছে? ওকে, সো স্টেট আ ডিফারেন্স ইন টার্মস অফ বয়লিং পয়েন্ট। যে কোনো ডিফারেন্স লিখলে হবে না, বয়লিং পয়েন্ট। ইভাপোরেশন below boiling point, but boiling at boiling point. তো আমরা ডিফারেন্সটা খেয়াল করেছি, বুঝেছি সবাই? শর্ট করে লিখেছি। Evaporation occurs faster rate if surface area is large. Surface area বড় হলে faster হয় এবং টেম্পারেচার বেশি হয়। Explain why rate of evaporation faster with larger surface and কি higher temperature. তাহলে আমরা কি লিখবো? More particles at the surface. এটা বুঝছো? সারফেসের পার্টিকেলস গুলাই শুধু জাম্প করে, তাই না? অনলি দ্য পার্টিকেলস অ্যাট দ্য সারফেস জাম্প। পার্টিকেল সারফেসে বেড়ে গেলে কি হবে? জাম্পিংও বেড়ে যাবে। হায়ার টেম্পারেচারে কেন হবে? রেফার টু কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি গ্রেটার, রাইট? অথবা ইনক্রিজেস, যাই লেখো। ইউ রাইট, ইউ গেট মার্কস। ক্লিয়ার সবাই? সো দিস আর ডিফারেন্স। তোমরা লিখেছো না সবগুলোই? সবার তো হয়েছে মনে হয় না? এরপর টপিকটা ছিল ডিফিউশন। ডিফিউশন আমরা করেছি, ডায়াগ্রামে দেখছি স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ পার্টিকেলস। ডিফিউশন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। দেখো দুই পাশে দুই কর্নারে গ্যাস লিকুইড রেখেছি, লিকুইড আগে ইভাপোরেট করে, তারপরে গ্যাস হয়, তারপরে মুভ করে মাঝখানের দিকে দৌড়ায়। কিন্তু তারা মাঝখানে মিট করে না, একটা কর্নারে একটা সাইডে মুভ করে। তার মানে একটা পার্টিকেল একটা টাইপ বেশি মুভ করে আর একটা আস্তে মুভ করে। ঠিক আছে, এটা আমরা পড়েছি। নাও ইজ কোশ্চেন। আচ্ছা, in experiment, two plugs of cotton wool soaked K, respectively in concentrated aqueous ammonia and hydrochloric acid. একটা কর্নার হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যামোনিয়া। তো এখানে আমরা কোশ্চেনে যাই ডাইরেক্টলি। অ্যামোনিয়া গ্যাস is produced at the plug and cotton wool soaked in concentrated ammonia. State name of the physical change to produce কি জানো? Produce gas. তাহলে এটার নাম হচ্ছে evaporation, right? Evaporation is the name of the process. What is the name of the gas produced? আচ্ছা, না HCl গ্যাস না, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আচ্ছা, তোমরা কি HCl গ্যাস লিখছো? HCl গ্যাস কিন্তু হবে না। কেন হবে না? কেন হবে না বলো? নেম বলছে। সো HCl is not a name, it's a formula. ওটা ফর্মুলা কিছুই না। আচ্ছা, নেক্সট কোশ্চেন। The name of the process by which gases moves through the tube is diffusion. বলো তো, ডিফিউশন হচ্ছে পার্টিকেলস এর মাঝখানে দৌড়ায়। Explain why particles diffuse as the particles collide with each other and bump out. হ্যাঁ, এবং কলাইড করলে কি হবে বলো? কলাইড করলে দূরে সরে যাবে। ঠিক আছে, সবাই শুনছো? সবাই সুপার শুনছো? সুপারকে মাথা ব্যথা ধরছে? আচ্ছা, একটু জোরে জোরে কথা বলবে, তাহলে মাথা ব্যথা লাগবে না। না হচ্ছে রিলেটিভ স্পিডস। রিলেটিভ স্পিডস মানে কোনটার বেশি কোনটার কম, মেজার্ড অ্যান্ড কম্পেয়ার্ড বেসড অন কি জানো? ভিজিবল চেঞ্জ ইন দ্য টিউব। টিউবে কোন জায়গায় চেঞ্জটা, ফিল্মটা দেখা গেছে? হোয়াইট
white film. State appearance of the tube. বলো কি? White smoke বলতে পারো, কি যেন রিং বলতে পারো, রাইট? বুঝতে পারছো? এরকম একটা সলিড ক্লাউডি টাইপের হোয়াইট ক্লাউড লিখতে পারো। এতগুলো লেখার দরকার নেই, একটা লিখলে হবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং করার জন্যই আমি এই কাজটা করেছি, যে প্রথম থেকে শুরু করেছি এভরিথিং। আচ্ছা, give the formula of the chemical substance responsible for the visible sense. ওই যে হোয়াইট রিংটা হয়েছে, সেটার ফর্মুলা NH4Cl। আচ্ছা, এখানে সলিডটা লেখাটা ম্যান্ডেটরি না, লিখলে লিখলে আনলে নাই। সলিড মানে স্টেট সিম্বল। তোমরা কি বুঝছো কি বলছি? আচ্ছা, দিস ইজ দ্য ফর্মুলা gives the white smoke. Explain ইকুয়েশনও লিখতে বলতে পারে, যে হাইড্রোজেন ক্লোরাইড and ammonia together react to give this. আচ্ছা, then you see explain why visible change appears near the hydrochloric acid end. আচ্ছা, হাইড্রোজেন ক্লোরাইড particles are কি larger, right? heavier, larger তো একই জিনিস, larger than NH3 particles. এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, রাইট? এখন যদি কেউ বলো যে ডিফিউজেস ফাস্টার, তাও চলতে পারে। তো দিস ডিফিউজেস ফাস্টার। ও 2 মার্কস আছে তো। ও দ্যাটস অ্যামোনিয়া ডিফিউজ ফাস্টার। টোয়াইস লিখলেও সমস্যা নাই, এটা লিখলে সমস্যা নাই। একবারে একবারে ভ্যালু, টোয়াইস মানে ভ্যালু ডাবল। সো উই গট দ্য অ্যান্সার। বুঝা গেছে? 2 মার্কস আছে, 2 মার্কসের জন্য লিখতে হবে। আমি তো ফার্স্ট করছি। আচ্ছা, ডিফিউশন অলসো অকার্স ইন লিকুইড। যেমন এক গ্লাস পানিতে যদি এক ড্রপ ইঙ্ক দাও, পুরা যায় সরা যাবে। ওকে, ইফ ড্রপ প্লেসড ইন ওয়াটার, রাইট, টার্নস অরেঞ্জ। কি দিছে? ব্রোমিন। সাজেস্ট ওয়ান ওয়ে আদার দ্যান স্টারিং অ্যান্ড শেকিং হাউ টু মেক দ্য কালার অফ ওয়াটার চেঞ্জ ইন 1 মিনিট। মানে তাড়াতাড়ি করবো। আহিয়ান বলো, তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে বলো? হিটিং অথবা টেম্পারেচার বাড়াবো, রাইট? নাকি খেয়ে ফেলবে? আচ্ছা, খেয়ে ফেলে দেখবে পেটের মধ্যে হবে এটা। আচ্ছা, নাও ইজ দিস আ স্টুডেন্ট রিপিটেড দ্য এক্সপেরিমেন্ট। একটা স্টুডেন্ট রিপিট করেছে। এবার সে কি করেছে দেখো, কি করেছে বলো দেখি। কি করেছে? হোয়াইট রিং দিছে। আবার কেন করছে? meet together but produces a visible sense like just first experiment. ও ইকুয়াল ম্যাথ দেখেছো, এক্স ওয়াই এর ইকুয়াল ম্যাথ। তাহলে কোন জায়গায় রিংটা দেবো বলো? in the middle, right? It's in the should be in the middle. মিডল হয়েছে, এই যে বড় করে দিলে মাঝখানে যাবে। বড় শুরুতে দিছিলাম, একটা যে সাইডে পড়ে গেছিল, দেন মাঝখানে দিয়ে দিছিল। এই যে টেকনিক আর কি, বুঝছো? সো হিয়ার ইজ দিস অ্যানাদার কোশ্চেন, একই রকম বাট একটু ডিফারেন্ট আছে। এখানে উল্টা হয়েছে, দেখছো? তোমরা দেখেছো না যে অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড মিট করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করেছিল। আর এখানে কি দেখছো? এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছে, হিট করে আবার আলাদা হয়ে যাচ্ছে। খেয়াল করছো? অ্যাটেনশন ধরে রাখতে পারছো? যারা সাউন্ড করবে তাদের অ্যাটেনশন ড্রপ করবে না। জোনায়েত বলছো? জোনায়েত সাউন্ড করবে না, যারা তার অ্যাটেনশন ডিরেল হয়ে যাবে। আমি দেখতেছি, হ্যাঁ, যার নামই ধরবো সে কিন্তু একটু অন্য লাইনে চলে যাচ্ছে। মেয়েরা ভালো করছে। শিরোপা ঠিক আছে না? আহ, ঠিক আছে। The formula of ammonium chloride is this. How many different elements are in ammonium chloride? এখানে কি কি এলিমেন্ট আছে বলতো? N for nitrogen, H for hydrogen and Cl for chlorine. How many? 3 elements. You got the 3 elements. হয়েছে? 3টা এলিমেন্টস। এটা কি ভুল হয়েছে? আচ্ছা, কারো কারো হয়েছে। আচ্ছা, আইডেন্টিফাই 2 gases in, তাহলে 2টা গ্যাস হবে না? একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা কি হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, দিস 2 gases আইডেন্টিফাই করতে বলছে। ইউ মে আইডেন্টিফাই উইথ ফর্মুলা অর নেম, ডাজন্ট ম্যাটার। আইডেন্টিফাই করলেই হবে, নেম লেখলে হবে। আচ্ছা আচ্ছা, আইডেন্টিফাই দ্য হোয়াইট সলিড। ও ওইটাই, দিস দ্যাট। এখানে কোশ্চেনটা কি বলেছে দেখছো? এটা আবার দিয়ে ওটা লিখছে কেন বলো? এটা কেন করছে জানো?
না, ভুল হয়নি। ভুল হয়েছে, বলো দেখি ভুল হয়েছে কোশ্চেনে। কেন? কোশ্চেনে খেয়াল করো, এখানে বলেছে ফর্মুলা অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ দিস হুইচ ইজ দিস, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড। এন্ড হোয়াইট সলিডের মাথার মধ্যে যেটা সেটা দেখেছো? জোনায় দেখেছো? নিচেরটা বলে নাই, উপরেরটা বলছে। ঠিক আছে, তোমার মাথার উপরে কি বলো? অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তুমি সুল বলো নাই। আচ্ছা, প্লেস দ্য ক্রসেস টু বক্সেস, দুটা বক্সে ক্রস দিতে হবে। কোন দুটা বক্সে ক্রস দেবো? যে কোনো দুইটাতে? না, ওই রিয়াকশনটাতে। ওই রিয়াকশনে কি হচ্ছে বলো তো দেখি? একটা সলিড ভেঙে দুইটা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এটা মানে অনেকেই ভুল করেছো, দিস ইজ ডিকম্পোজিশন। এটা এটা মানে একটা ভেঙে আলাদা হয়ে যায়, নাম ডিকম্পোজিশন। বুঝে গিয়েছে? জাস্ট কম্পাউন্ডটাই লাফ দিয়ে উপরে যায়, আলাদা হয়ে গেছিল। তোমরা কি খেয়াল করেছো? আমি বলি বলি একটু, লুক অ্যাট দিস। এই যে সবাই খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ভেঙে হয়ে অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে একটা থেকে দুইটা হলো না? এটা ডিকম্পোজিশন। বুঝে গিয়েছে? ডিকম্পোজিশন। আবার উপরে গিয়ে কি হয়েছিল বলো দেখি? উপরে গিয়ে এই দুটো মিট করছে, মিট করে কি হয়েছে? আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছে। বুঝে গিয়েছে? আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছে। তাহলে এটা কি হবে? ইউ ডোন্ট নো দিস, এটা তোমার জানা না, জানার কথা না, এটা অন্য একটা চ্যাপ্টারের কনসেপ্ট। দিস ইজ নিউট্রালাইজেশন। কারণ এটা অ্যাসিডিক, এটা বেসিক। এটা এখন ক্লিয়ার হবে না, ডোন্ট ওয়ারি। এটা অ্যাসিডিক, এটা বেসিক, দুইটা মিলে কি হয়? ওয়াজ দেয়ার, বলো কি? নিউট্রালাইজেশন। সল্ট তৈরি হয়েছে, নিউট্রাল সল্ট তৈরি হয়েছে। সো এটা আমরা পরে আবার পড়বো। এখন দেখো, এটা সুন্দর একটা কোশ্চেন। দ্য ফলোইং apparatus ক্যান বি ইউজ টু মেজার দ্য রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস। ওকে, এখানে কি করেছে? একটা একটা গ্যাস সিরিঞ্জ, এর ভিতরে কি নিয়েছে? গ্যাস নিয়েছে। নিয়ে এর ভিতরে ডিফিউশন করবে, লাফাবে, দৌড়াবে। আচ্ছা, এখানে দ্য ফলোইং রেজাল্টস ওয়ার অবটেইন। গ্যাস, কি কি গ্যাস নিয়েছে? নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। একসাথে না, সেপারেটলি। সেপারেটলি লিখেছে, দেখেছো? সেপারেটলি লিখেছে। এখন নিয়ে বলছে রেট অফ ডিফিউশন। এটা ডিফিউশনের রেট ক্যালকুলেট করেছে। কি ডিফিউশনের রেট বলো দেখি? 1 cm³ পার মিনিট, মানে 1 মিনিটে কত cm³ সে ডিফিউজ করে। এটা হচ্ছে 1 মিনিটে কত, রেটের কত। সব থেকে বেশি ডিফিউজ করেছে কোনটা বলো? কোনটা সব থেকে বেশি ডিফিউজ করেছে? দ্য লাস্ট ওয়ান, নাইট্রোজেন। ওয়াই ডিফিউজেস ফাস্টার দ্যান দিস? আচ্ছা, স্মলার। তোমরা এর আগে পড়েছো না? দেখো, যত পার্টিকেল ছোট হয় তত কি হয়? বেশি ডিফিউজ করে। স্মলার পার্টিকেলস বা লাইটার পার্টিকেলস। স্মলার বা লাইটার, এটা কি আইডিয়া পেয়েছো বলো? স্মলার লাইটার পার্টিকেলস হলে, এটা কিন্তু ক্যালকুলেশন করে দেখানোর দরকার নাই। আন্ডারস্ট্যান্ড? ইউ ডোন্ট নিড টু ক্যালকুলেট দ্যাট, শো দ্যাট দিস ইজ স্মলার ম্যাথস। এটার হিসাব আছে, করে দেখানো যায়। কিন্তু এখানে স্মলার বললেই হবে। সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে টেম্পারেচার নিয়ে কিছু বলে নেই, ফিল আপ করতে হবে না। হাউ টু ফিল আপ পারবেও না, এটা তো সম্ভব না। আর টেম্পারেচারটা সেম রাখা আছে। এক্সপ্লেন ওয়াই নাইট্রোজেন গ্যাস ডিফিউজেস ফাস্টার অ্যাট হায়ার টেম্পারেচার। যদি আমরা টেম্পারেচার বাড়ায় দেই, তাহলে ফাস্টার ডিফিউজ করবে কেন? তো এই অ্যান্সারটা আমরা অলরেডি একবার লিখেছি, রাইট? অন্য জায়গায়। শোনো, এক্সামে কিন্তু এরকমই থাকে যে কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে দেয়, অ্যান্সার সেম। বুঝে গিয়েছে? ওয়ান ইজ কাইনেটিক এনার্জি গ্রেটার। তাহলে কি হবে আরেকটা পয়েন্ট? ওই আদার পয়েন্ট। আচ্ছা, মুভ মুভ ফাস্টার। আচ্ছা, মুভ ফাস্টার। এখানে ডিফিউজেস ফাস্টার এক্সামে কোশ্চেনে লিখে দিয়েছে। সো ডিফিউজেস ফাস্টার লিখলে কিন্তু মার্কস পাবে না। বুঝতে পেরেছো? মুভ ফাস্টার লিখবে, কাইনেটিক এনার্জি গ্রেটার, মুভ ফাস্টার। সো ডোন্ট আনসার ফ্রম দ্য কোশ্চেন, তাহলে মার্কস হবে না। ইউ নিড টু রাইট সামথিং এলস which explains that. তো আমি দেখছি দুই একজন কারেকশন করছে, which is very good. কপার সালফেট পানিতে দিয়েছে, দেখেছো? কপার সালফেট কোথায় দিয়েছে? এটা ব্লু ক্রিস্টাল। পানিতে দিলে পুরো সলিউশনটাই ব্লু হয়ে যাবে। আফটার সাম মিনিটস দেখো ছোট হয়ে গেছে। ছোট কেন হলো বলে? ছোট কেন হলো? সাম পার্টস ডিসলভস। আচ্ছা, আরো বাকি আছে। আচ্ছা, আফটার a while crystal becomes smaller and the liquid in the bottom of the beaker becomes blue. আচ্ছা, please cross in the box to the correct explanation of this. বলো দেখি। আচ্ছা, crystals, cold water, আচ্ছা, sink, dissolves, must be dissolved, right? Dissolves করেছে, right? Dissolves করেছে। After few minutes the liquid in the beaker looks different. লিকুইড কি হয়ে যাবে? ডিফারেন্ট হবে। কেমন হবে বলো দেখি? ইয়েস, ব্লু হবে। কেন? না নামতে কেন?
অল দ্য লিকুইড ব্লু। অল দ্য লিকুইড মানে পুরো সব পানি ব্লু হয়ে যাবে। কেন ব্লু হবে? কারণ ব্লু জিনিস যদি, ব্লু ইঙ্ক যদি পানিতে দাও তাহলে কি হবে? পুরোটাই পুরোটাই হবে, কারণ ডিফিউজ করবে, রাইট? ক্রস করতে হবে আরেকটা ডিফিউশন। কোনটা ডিফিউশন? ডিজলভিংও আছে কিন্তু, প্রথমে ডিজলভ করে তারপরে ডিফিউজ করে। এখানে দুটো জিনিস আছে কিন্তু, খেয়াল করেছো? সলিড প্রথমে কি করবে? ডিজলভ করবে, তারপরে ডিফিউজ করবে। সবাই ক্লিয়ার হয়েছে? মিস করো না, ইউ ডোন্ট মিস। তাহলে এখানে পার্টিকেলস এর ম্যাটারের ক্লাসিফিকেশন পড়েছি, রাইট? প্রথমে কি হয়? ম্যাটার টু টাইপস, মিক্সার অ্যান্ড পিওর। বেশিরভাগই মিক্সার, পিওর খুব কম নেচারে। পিওর টু টাইপস, এলিমেন্টস, কম্পাউন্ডস। এলিমেন্টস টু টাইপ, মেটাল, নন মেটাল। Compounds two types, কি? Ionic and covalent. We'll learn them in details later in other subject, other chapters. Mixture, homogeneous ভালোভাবে mixed হয়, heterogeneous ভালোভাবে mixed হয় না। We got some examples. আচ্ছা দেখো, এটার ফার্স্ট ডায়াগ্রাম দেখাচ্ছে অ্যাটমস, মানে কি? আলাদা আলাদা ছোট ছোট অ্যাটমস। আর মলিকিউল দেখছো? গ্রুপ গ্রুপ ধরে আছে। কম্পাউন্ড দেখেছো? ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস বন্ডেড। মিক্সচার দেখেছো? কি দেখছো বলো? ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্স টুগেদার। আচ্ছা, এগুলোর ডেফিনিশন দেওয়া আছে, এগুলো আমরা এখন পড়ছি না। এখানে বলছে যে এইটা ম্যাটার কেন? ম্যাটার হওয়ার জন্য দুটো প্রপার্টি লাগে। কেন? আচ্ছা, ম্যাস অ্যান্ড ভলিউম। ম্যাস অ্যান্ড ভলিউম অকুপাই স্পেস, কোনো সমস্যা নাই। দে হ্যাভ ম্যাস অ্যান্ড দে হ্যাভ ভলিউম। এই সেন্টেন্স লিখবে। সেন্টেন্স লিখেছো না? দুটো কিওয়ার্ডস। ছোট করার টাইম শর্ট করার চেষ্টা করছি, কিন্তু করে লাভ নাই। আচ্ছা, which of them is an element? কোনটা এলিমেন্ট এন্ড কোনটা কম্পাউন্ড? O2 এলিমেন্ট অ্যান্ড H2O। এটা কি সবাই বুঝো? এগুলা বেসিক জিনিস, কিন্তু ভুল করলে কিন্তু পরে ঝামেলা আছে। ইউ গেট 1 মার্ক ফর দিস। এক্সপ্লেন করতে হবে। O2, আচ্ছা, মেড অফ, কি বলো? only one type কিন্তু বলবো, type of atoms। আর H2O made of two types of atoms। আর ভুল হয়েছে? ভুল হয়েছে না? আচ্ছা, ভুল না হলে বল। তো 3টে পয়েন্ট কোনটাতে মার্কস হবে? দেখ, যেটাতে দেখ দেখ। আচ্ছা, এত সস্তা কোশ্চেন হয় না। আচ্ছা, দেন আমরা দেখছি কোশ্চেন সাবস্টেন্সেস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ এলিমেন্ট, কম্পাউন্ড এন্ড মিক্সচার। বুঝে গিয়েছে কোনটা কি লিখতে হবে? লেখা যাবে? লেখা দ্য ফার্স্ট ওয়ান, কি বলো দেখি? এলিমেন্ট। অ্যাটম লিখছি না, কারণ অ্যাটমের অপশন নাই। অ্যান্ড অ্যাটমস আর অলসো এলিমেন্টস। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো বলো? এলিমেন্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান? না, এই কম্পাউন্ড আছে, এইটা কম্পাউন্ড। রাইট রাইট রাইট, ঠিক আছে, আমি কম্পাউন্ড। অ্যান্ড হিয়ার ইজ, কারণ কি অক্সিজেনও আছে, হিলিয়াম আছে একসঙ্গে। অ্যান্ড হিয়ার ইজ এলিমেন্ট। সবাই ক্লিয়ার? গুড, দেন গুড। ওয়াই ঠিক আছে? These questions are about, about the following chemical substances. Which of the substances is an element? বলো, এলিমেন্ট কোনগুলা? এলিমেন্ট বি, অনলি বি, রাইট? কিছুক্ষণ আগেই তো দেখছি এটা এলিমেন্ট ছিল, ঠিক আছে না? Which of the substance a mixture? এখানে দুটো মিক্সচার আছে, এটা সি এন্ড ডি। সবাই ক্লিয়ার? কেন বলো? এখানে দুটো আলাদা জিনিস একসঙ্গে আছে, এখানে দুটো আলাদা জিনিস পানিতে আছে। আচ্ছা, নেন, which substance is pure substance, pure compound? কম্পাউন্ড আরো একটা আছে, ডি, বাট আয়ান। ডি পিওর না ইমপিওর? ডি, ডি ইমপিওর, কারণ কি পানি আছে। Which substance consists of elements which are chemically bonded? A is good, chemically bonded, right? কোনো কথা আছে? কোনো কোশ্চেন আছে? না হলে ভালো। Then we move on, next topic, solubility, saturated, unsaturated। জানো তো, স্যাচুরেটেড মানে আর ডিজলভ করতে পারে না, আর আনস্যাচুরেটেড মানে আরো ডিজলভ করতে পারে। তো একটু ওয়েট করো, আমরা এটা একটু করে দেখতে চাই, শেষ করতে চাই, মানে ফিনিশ দিস। আচ্ছা, একটু 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 জাস্ট 2 মিনিট টাইম, 5 মিনিটস। আচ্ছা, নাও হিয়ার ইজ সলিবিলিটি। 5 গ্রাম ডিজলভ করা হয়েছে 50-তে। 10, কেন 10 জানো তো? একটু ভালো করে শোনো। সলিবিলিটি মানে হাউ মাচ ডিজলভ বাই 100 গ্রাম, রাইট? সলিবিলিটি মানে হাউ মাচ ডিজলভ বাই 100 গ্রাম সলভেন্ট। এখানে 50 গ্রাম ডিজলভ করেছে, এটা 100 গ্রাম না কিন্তু, তাহলে 100 গ্রামের ডাবল হবে না?
So when 100 gram, this should be 10, right? Got there? আচ্ছা, now this. এখানে 300 গ্রাম dissolves this. তাহলে 300 গ্রাম যদি 30 গ্রামকে dissolve করে থাকে, then how much dissolved there in 100 গ্রাম? সবাই শুনছো? না শুনে খালি লিখলে কিন্তু কাজ হবে না। Okay, how much dissolved in every 100? 10. Clear? Okay, now 18 gram. Here is 18 gram dissolved in 100 gram. So thus 18 is the answer. সবাই পেয়েছে? This is good. This is good. And solubility temperature দিলে পারে এখানে এখানে মজার একটা জিনিস ছিল, খুবই সুন্দর করে দেওয়া ছিল। তোমরা কি ক্লিয়ার হয়েছো? এখানে ক্লিয়ার হয়েছো? এখানে আসল কাজটা আছে, এবং এইটা যদি বুঝতে পারো দেন ইউ ওয়ন্ট হ্যাভ এনি প্রবলেম। এই ডায়াগ্রামটা যদি বুঝতে পারো তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা কি বুঝেছো? বলো, হোয়াট ইজ দ্য solubility here? 10 গ্রাম। হোয়াট ইজ দ্য solubility here? 17 গ্রাম। কতটুকু solubility বেশি? 7 গ্রাম বেশি। এখন দেখো, এখানে সলভেন্টটা আছে কিন্তু 200 গ্রাম, এখানে সলভেন্টটা আছে 200 গ্রাম, মানে সলিবিলিটি যত হয় তার ডাবল। খেয়াল করেছো? সলিবিলিটি হয় 100-এ, বাট হিয়ার ইজ ডাবল। তাহলে বলো, এই সলিউশনটাকে যদি আমরা এই সলিউশন বানাই হিট দিয়ে, তাহলে হাউ মাচ মোর সল্ট উইল ডিজলভ দেয়ার? 7 into 2 হবে, 7 into 2 হবে, কারণ ডাবল ডাবল দেন 100 আছে। 200 200 বুঝে গেছে? কি বুঝো কিনা বলো? ধরো একজন মানুষ 10 গ্রাম খায়, তাহলে দুইজন মানুষ কতজন খাবে? তো এখানে দুইজন মানুষ আছে, দুইজন মানুষ বুঝো, 100 গ্রাম অ্যান্ড 100 গ্রাম, যে 200 গ্রাম। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড এভরিবডি? তাহলে এখানে দুজন মানুষ আছে, তাহলে ডাবল হবে না? ডাবল হবে? ডাবল হবে। ওকে, দেন এক্সারসাইজটা করবো? এক্সারসাইজটা করা যাবে না। আচ্ছা, ওকে, তাহলে শোনো, লিসন, আমি তাহলে বাকি পার্টটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।